আচ্ছা, এদের একটু সিস্টেমটা যদি বলি, ঘর বাঁধার এখানে অ্যাকচুয়ালি এই যে বাঁশের এখানে ফুটা করেছে, এখানে একটা কাটি দিছে, এটার সাথে এটা টানা দিছে যেন বাতাসে না উড়ে। এখানে যেহেতু পাহাড়ের উপরে বাতাস ধরবে, আমরা নর্মালি যেভাবে দেই সেইভাবে দেয় নাই। দেখেন এরা এইভাবে বাঁচছে, ফুটো করে এইভাবে দড়ি দিয়ে রশি দিয়ে এরা বাঁচছে। এরা হচ্ছে এখানে একটা ঘর তৈরি করতেছে। এরা নতুন আসছে এই পরিবারটা। ওখানে তারা অনেক অত্যাচারের শিকার, যার কারণে ওখানে থাকতে পারতেছে না। এখানে কে আসছে? এখানে যে আসছে এখানে আছে সে কই? ও আপনি আসছেন? আপনি এখানে থাকবেন নাকি? কাকে কাকে নিয়ে আসছেন? পরিবারের সবাই আসছে? কারা? আর ওরা তারা কই? ও এখানে আছে, মানে এখন ঘর তো হয়নি, এখন কোথায় থাকতেছে? এখন বাসাতে থাকতে। ওই বাসাতে। আপনার প্রতিবেশী? আপনার ওখানে একসাথে ছিলেন? আচ্ছা, আপনি এত পরে আলেন, ওরা আগে আসলো যে? এখন তো পরিবেশ স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, এখন তো স্বাভাবিক হয়ে যাওয়ার কথা। এখনো গন্ডগোল চলতেছে পারে, মানে খুব অত্যাচার করতেছে, থাকা গেল না, পরে চলে আসলেন। জায়গা জমি ওইভাবে পড়ে রয়েছে। তা আপনি কি ওনাকে সাহায্য করতেছেন কাকা? এমনি ফ্রি সাহায্য করতেছেন নাকি? টাকা টুকা দিবে না? আচ্ছা, মানে আপনার কে হয়? ওখানে থাকতে একসাথে ছিল প্রতিবেশী? ও আপনার গ্রামের লোক, মানে ওখানে গ্রামের লোক ছিল দেখে এখানে একটু সহযোগিতা করতেছেন, যে তার ঘরটা তৈরি করে দিচ্ছেন, তাই তো? মানে সেটা এখনো লিস্টেড হয়নি মনে হয়। তাহলে কি আপনি কি করে চলবে আপাতত? কি আপনি মানে নতুন যারা আসছে তাদের এখনো লিস্টেড হয় নাই, তাই তো? ডিস্ট্রিবিউশন এখনো হয়নি, হয়তো আস্তে আস্তে পেয়ে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ঠিক আছে কাকা, আপনার জন্য দোয়া রইল, আপনি ভালো থাকেন। রোজা আছেন কি? রোজা আছেন না? অনেক কষ্ট করতেছে বেচারা রোজা থেকে। যাক, আপনাদের জন্য আমাদের তো প্রধান উপদেষ্টা সহযোগিতা মানে করতেছে। তারপরে আপনার জাতিসংঘের মহাসচিব বলছে যে আপনাদের ওখানে একটা পরিবেশ তৈরি করে, আপনার পুরো এলাকা আপনাদের একটা নিরাপদ জোন করে তারপরে আপনাদের ওখানে প্রত্যাবর্তনের চেষ্টা চলতেছে। সে পর্যন্ত আপনারা ধৈর্য একটু ধরতে হবে, তাই না? কষ্ট করে একটু থাকতে হবে। তো দেখ, ভালো থাকেন, আপনার জন্য দোয়া রইল। আর এই যে এগুলা যে বাঁশটা এগুলো যে দেখতেছি, এগুলো কিনতে টাকা লাগে নাই? এর কত টাকা লাগছে এখানে বাঁশ কিনতে? 5,000 টাকার মতো লাগছে। এই টাকা কই পাইছেন? ওখান থেকে নিয়ে আসছিলেন আসার সময়? দাঁড়ে লইছেন, পরে হয়তো কাজ বাজ করে শোধ দেবেন, তাই তো? আচ্ছা, তো এই হলো অবস্থা। একটা পরিবারের গল্প আমরা শুনলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।